পিতা হলেন তিনি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনটা কার নাযিলকৃত? আল্লাহ। যদি বলেন কার নাযিলকৃত কোরআন? নাযিল হয়েছে কার উপরে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে। সুতরাং কোরআনকে যদি পড়তে হয়, কোরআন তুমি এই কিতাবটাকে অসম্মানী, লোকের একটা অসম্মানী হিসাবে বারান্দায় রেখে দিয়েছি, তাকের উপরে রেখে দিয়েছি, কিন্তু এই কোরআনটা দিয়ে সমাজ জামাত রাষ্ট্র পর্যায়ে চলছে না আইন, তো তুমি তো অসম্মানী কোরআন নাকি? ব্যাপারটা আমাদের আকীদা এমন হলো কেন? আল্লাহ কালাম জবাব দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনে কারিম জানিয়েছেন সূরা ওয়াকিয়ার ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন যে না, এই কোরআনে কারিম আমি আল্লাহ নাযিল করেছি, এটা বড় সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ। এই কোরআনের মর্যাদা কত বেশি! তাম পৃথিবীর সমস্ত কিছু বিক্রি যদি ১০০০ কোটি বার করা যায়, এই কোরআনে একটি মজার একটা হরফের সমতুল্য নেকি হবে না। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এরপরে যদি বলা হয় কোরআনে শোনো, কার পক্ষ থেকে তুমি নাযিল হয়েছো? কোরআনে কারিম জবাব দিচ্ছেন এভাবে করে, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনে কারিম জবাব দেয়, পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার মানুষেরা শোনো, বিশ্ব জাহান যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। কি আপনারা কি বিরক্ত করতেছেন নাকি? বন্ধুরা আমার, এরপরে যদি বলা হয় কোরআনে শোনো, তুমি কোন জায়গায় ছিলে, কোথা থেকে এসেছো? আল্লাহর কালাম জবাব দিচ্ছেন সূরা করেছে ২২ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক জানিয়ে দিলেন এই কোরআনে কারীম লাউহে মাহফুজের মধ্যে ছিল। বান্দার বিশেষ কারণ করবে, বান্দার বিশেষ প্রয়োজন যখন যেটা দরকার হয়েছে, সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। সুতরাং ওই কোরআন কার উপরে নাযিল হলো? কোরআনটি যার উপরে কোরআন নাযিল হয়েছে তার চরিত্র কি রকমের? কি কথা বলেন, কথা বলেন? যার উপরে কোরআন নাযিল হয়েছে তার চরিত্র কেমন? আর যার উপরে কোরআনে কারিম নাযিল হয়েছে তার চরিত্র আসলে ভালো না মন্দ, সার্টিফিকেট কোরআন দেবে, ভালোভাবে দিবা। আর এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সর্বপ্রথমে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ সার্টিফিকেট দিয়ে দিলেন সিলভারে, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুন্দর বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারিম জবাব দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহু আকবার। ওহে নবী, আপনি মহৎ চরিত্রের অধিকারী, আপনাকে আমি আল্লাহ নেতা বানায়া পাড়া দিলাম, চরিত্র দিয়ে আমি আল্লাহ আপনাকে দুনিয়া পাঠাইছি। কার কথা? আল্লাহ পাক জানিয়েছেন কোরআন যদি কত করে কোরআনে শোনো, পয়গম্বরকে রাব্বুল আলামিন আমাদের উপরে কোন দায়িত্ব দিয়েছেন? নেতার দায়িত্ব না খেতার দায়িত্ব দিয়েছেন। এই দুনিয়ার কোন মানুষকে নেতা মানব নাকি পয়গম্বরকে নেতা মানব? কোরআন থেকে জবাব দেবে কি? قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا
দিচ্ছেন, রে দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা শোনো, সূরা আরাফের 9 নম্বর পারা 7 পৃষ্ঠা 8 নম্বর লাইনের 17 নম্বর উপর 108 নম্বর আয়াতের তাফসীরে আজকে দ্বিতীয় খণ্ড থেকে আমরা আলোচনা করতেছি। কোরআনে কারীম জবাব দিচ্ছেন तमाम পৃথিবীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে নেতা মানে পাড়া দিয়েছে। সুতরাং নেতা মানে কি? পয়গম্বরকে নেতা বানালেন, নেতা মানে তার আদর্শ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে নেতা বানালেন। আদর্শ একটা স্বভাব চরিত্র দিয়ে প্রমাণ করে তিনি একজন নবী পয়গম্বর, যার মতো স্বভাব চরিত্র পৃথিবীর কোনো মানুষ নয়। আল্লাহু আকবার। সুতরাং আপনাকে তমাম পৃথিবীর মানুষের উপরে সর্দার বা নেতা বানা পাওয়া দিলেন, তার মানে 1,24,000 পয়গম্বর মতান্তরে তোমরা জানতা আছে। সমস্ত নবীর সর্দার, আমাদের সর্দার। সর্দার মানে নেতা। সর্দার মানে কি? জোরে বলেন, সর্দার মানে? আর মনে মনে ভাবি না যে আজকে যাদের প্রধানমন্ত্রী আগাম সরকারি সরকার সর্দার, তাহলে ভাই না, এই সর্দার হলো জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এবার যদি বলা হয় কোরআনের শোনো, তুমি যে तमाम পৃথিবীর জন্য এই জগতে এসেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাড়া দিয়েছেন। তবে শোনো কোরআন রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাড়া দিয়েছেন, জগতের বুকে নাযিল করেছেন। তোমার মধ্যে এত সুন্দর সুন্দর মজার মজার কথা রয়েছে, মজার মজার কথা রয়েছে। সেই কথাগুলি এই পৃথিবীর মানুষদেরকে জানা দেওয়ার জন্য আলেম ওলামা দেওয়ার দরকার হয়েছে। পয়গম্বরের পরে কিয়ামত পর্যন্ত আলেম ওলামা দেওয়া যাবে, কিন্তু এই কোরআনের বাণী কেউ বন্ধ করতে পারবে না। কারণ সমস্ত পয়গম্বরের মধ্যে ছিল যে মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, নবী শেষ, মুজিজাও শেষ হয়ে গেছে। হযরতে আমার ভাই মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে জমিনের উপরে আঘাত করলে পরে জমিনে সাপ হইতো, পানির উপরে আঘাত করলে পানি বিপন্ন হয়ে রাস্তা হয়ে যেত। আল্লাহু আকবার। ভাই আমার হযরতে ঈসা আলাইহিস সালাম ছিল হরিণ জবাই করে নতুন হাতে দিয়ে আবার হরিণ তৈরি করতে পারেন। আল্লাহু আকবার। মৃত ব্যক্তিকে কবরের থেকে তুলিয়া বলে কুম্ভি ইসরাইলা, এই কবরের পাশে আল্লাহর হুকুমে বলছে মৃত তুই জিন্দা হয়ে সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে খাওয়া হবে। এখন আর যত মানুষ কুম্ভি ইসরাইলা বলবে, কারণ কোথায় কবর থেকে কোনো মায়ের করছে না, কারণ ঈসা নবী দুনিয়া থেকে চলে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। তিনি তক্তার উপরে চড়তেন, হাওয়ায় চলতেন, লক্ষ লক্ষ মাইল তিনি অতিক্রম করে আবার সন্ধ্যার মধ্যে বাসায় পৌঁছাতে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তার মুজিজা শেষ হয়ে গেছে পর্যন্তই। কিন্তু আমার আপনার পয়গম্বরের মুজিজা, সেই মুজিজার নাম হলো কোরআন। তেলাওয়াতে কালাম, তেলাওয়াতে কোরআন। বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে যে মুজিজা দিয়েছেন সেটা হলো কোরআন। এই কোরআনের মুজিজা শেষ হবে না, কতদিন পর্যন্ত চলবে? যতদিন পর্যন্ত সূর্য উঠবে আর পশ্চিমে ডুববে, ততদিন পর্যন্ত এই মুজিজা চলবে। আমার ভাইরা, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানা দিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আমার ভাইরা, এইগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার উপরে অল মুকাদ্দাস হিসাবে আল্লাহ পাক নাযিল করেছেন। এর অর্থ আল্লাহ পাক ভালো জানেন। তবে তাফসীর কারকের যতগুলো তাফসীর আমি দেখেছি, তাফসীরে বাইদানী শরীফ, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মুনির, তাফসীরে খাজিম, তাফসীর দালাল শরীফ, যতগুলো আমি তাফসীর দেখেছি, প্রত্যেকটা তাফসীরের ভিতরে একই কথা লিখেছেন যে আলিফে আল্লাহ, নাম থেকে জিবরাইল সালামের উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল বিশ্বজগতের উপরে কোরআন নাযিল করেছেন। এর অর্থ করার পরে বলেছেন আল্লাহ আলাম তিনি ভালো জানেন। এর অর্থ রাব্বুল আলামিন ছাড়া আর তার পয়গম্বর ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষেরা
শোনো, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যখন বই দেখো, বইয়ের প্রথম পেজে বা শেষ পৃষ্ঠায় লিখে দাও, যেন যারা পড়ে তাদেরকে বলা হয়, তোমরা যারা পড়বা আমার বইয়ের মধ্যে ভুল হলে পরে আমাকে সতর্ক করে দিলে পরবর্তী সমাজকার সময় আমরা সাবধান হয়ে নির্ভুল হয়ে এই কিতাবটা এই বইটা লেখা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাযিল করার পরে বলছেন, না, আমার মধ্যে কোনো ভুল নাই। পাবলিক করে আপনার ইসলাম, আল্লাহু আকবার। পাবলিক করে রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তাহলে ভুলভাল সন্দেহ নাই, তাহলে কাদের জন্য কিতাব এটা? কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 3 নম্বর আয়াতের শেষ অংশে বলতেছেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন এটা মুত্তাকিদের জন্য এই কিতাব। অন্য কোন মানুষের জন্য আমি আল্লাহ কিতাব নাযিল করিনি। এই কিতাবের জন্য মুত্তাকিরা তারাই হলো কিতাবের অধিকারী। আল্লাহু আকবার। itu kan dari la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. আমার ভাইরা, এরপর 3 নম্বরে আমরা চলে যাই। আল্লাহ পাক কি জানে আছে থেকে শুনে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়ব তিনি বলেন আল্লাহ, তিনি কে? গায়ব মানে যারা অদৃশ্য বস্তু। আমার ভাইরা তাকে বলা হয় গায়ব। আমার বন্ধুগণ, যারা অদৃশ্য বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, অদৃশ্য কারা? অদৃশ্য হলো আল্লাহ। হচ্ছে কে? আল্লাহ দেখা যায়, বেঁচে দেখা যায়। কথা বলেন, কথা বলে। জাহান্নামকে দেখা যায়, বাতাস দেখা যায়, শীতকে দেখা যায়। এগুলো অদৃশ্য জিনিস, অনুভব করা যায়। আমার গায়ে শীত লাগতেছে, আমার যখন গরম লাগে শরীরে গরম লাগতেছে, অনুভব করা যায়। আমার রব্বুল আলামিন যিনি অদৃশ্য, তার দেখা যায় না, ফেরেশতাকে দেখা যায় না, আখিরাতে জান্নাত জান্নাতকে দেখা যায় না। এরা হলো অদৃশ্য বস্তু। এর প্রতি যারা ঈমান আনবে তারাই হলো মুমিন মুত্তাকি। আল্লাহু আকবার। এরপর বলা হচ্ছে কোরআনে শোনো, নামাজের বিষয়কে আল্লাহ পাক তোমার মধ্যে বলেছেন কিছু, কোরআনে কারীম দিচ্ছেন, বান্দা শোনো। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই মুমিনরা সালাত আদায় করবে। মুমিনরা কি করবে? সালাত পড়ে, নামাজ 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 আদায় করবে মুমিনরা। ওই মুমিনরা এই কিতাবকে বিশ্বাস করে, তাদেরকে বিশ্বাস করে না। নামাজ নামাজ নামাজ, পয়গম্বর নামাজ পড়তে পড়তে পয়গম্বর 2টা পাও মোবারক খুলে গেছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের কথা আমি শুনাইতেছি, সহিহ হাদিস। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহর নবী আখির জামানের পয়গম্বর জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগে গুনাহ নাই, পরেও গুনাহ নাই, সেই পয়গম্বর রাতের বুকে উঠিয়ে নামাজের কাতারে দাঁড়াবে, এত লম্বা লম্বা সিজদা করতেন, রুকু করতেন। আমি মাঝে মধ্যে মনে করতাম আল্লাহর পয়গম্বর রুকু অবস্থায় মনে হয় পড়ে তিনি বিদায় হয়ে চলে গেছে। নবীজি এত লম্বা সিজদা করতেন, আমার চোখের কোনায় পানি এসে যেত। পয়গম্বরের পায়ের উপরে একটু সিমটি কাটতাম, পয়গম্বর পাতা লড়া দিয়েছে, তখন আমার মনে হয়েছে পয়গম্বর এখনো দুনিয়ায় জীবিত আছে। আমার ভাইয়েরা, সাহাবায়ে নামাজ পড়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু একবার জিহাদের ময়দানে গিয়ে তীর ঢুকলো পায়ের ভিতরে, কোন গরমে তার তীরটা বের করে গেল না। নামাজের ভিতরে যখন হযরত আলী রুকু সিজদার মধ্যে আছে,
আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাহাবীদের থেকে ও সাহাবায়ে কেরাম আমার আলীর পায়ের ভিতর থেকে এখন তীর বের করে দাও, আমার আলী কিছুই টের পাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু নামাজের ভিতরে রয়েছে, আর ওই সময় সাহাবাদের মধ্যে একজন গিয়ে আল্লাহর বান্দা আব্দুল্লাহ তীরটা কান্দে বের করলো। হযরত আলীকে নামাজের পরে জিজ্ঞাসা করলো, ভাই আলী তীরটা তোমার পায়ে দেখলাম কোথায় গেল? আমি কিছুই জানি না। আল্লাহু আকবার। এই হলো নামাজের ভালোবাসা, মহব্বত পয়দা করতে হবে অন্তরের ভিতরে। নামাজ পড়লে তো হবে না, নামাজ পড়ে সুদ খায় ঘুষ খায় দুর্নীতি অর্থনীতি পাপাচার জমিদার খেলা কাটে বাজার দেওয়া মা বসে করা সমস্ত গুনাহ কবিরা মধ্যে ডুবে থাকি পড়ে তার নামাজ নামাজ নয়, ওই নামাজ লোক দেখো নামাজ। ভাইয়া আমার দুর্নীতি অর্থনীতি পাপাচার জমিদার খেলা খাটে বাজার দেওয়া পাচার কর সব বন্ধ করতে হবে। কাল কথা আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে কারিমের মধ্যে বলেছেন নামাজ 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 কায়েম করো। কায়েম রাখতে অর্থ আমি আপনাদের সম্মুখে জানাই দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন নামাজের বিষয়টা নিয়ে 300 বার উঠতে আল্লাহ বলেছে আকিমুস সালাত নামাজ কায়েম করো। আর 300 বার উঠতে আল্লাহ পাক বলেছেন এই কথাটি আকিমুস সালাত। আর 300 বার পরে বলছে আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো যাকাত আদায় করো। কার কথা? সে নামাজ সাহাবায়ে কেরাম মসজিদে নববীর বারান্দায়, কারোর পেটে ভাত নাই, কারোর খাবার নাই, কারোর আত্মস্বজনেরা দেখতে আসে না। আত্মস্বজন আপন বাপ মা বোন সকলকে বাদ দিয়ে বিশ্ব নবীর কদম মোবারকে উঠে করে একবার গোলাপ ফুলের দল রসুলের কদম মোবারকে এসে পয়গম্বরকে ভালোবেসে নিজের জীবন জৈবন রক্ত সব কিছু দিয়ে তারা দিলা হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায় গিয়েছে। আজকে মাহফিলের যুব সমাজের মাহফিলের যুবকেরা শোনো, তোমাদের মধ্যে তরুণ, তোমাদের মধ্যে যুবক 37 বছরের শুধু ইসলাম গ্রহণ করেছেন, 27 বছরের শুধু ইসলাম কবুল করে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, 8.5 বছর ইসলাম কবুল করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই সমস্ত তরুণ সাহাবায়ে কেরামেরা নামাজের ভিতরে যখন দাঁড় থাকতেন ক্ষুধার্ত যন্ত্রণায় ছটফট করতেন। মসজিদে নববীর বারান্দায় পেটের ক্ষুধা, পেট ভর্তি ক্ষুধা, আহার নাই, পেটের সঙ্গে পাথর বেঁধে বেঁধে সাহাবায়ে কেরাম থেকে ছেড়ে কেউ না রুকুতে গিয়েছে পেটে পাথর বেঁধে, কেউ না সেজদায় গিয়েছে পেটে পাথর বেঁধে, কেউ না মাটির উপরে উপর হয়ে কাঁদতেছে, বলছে আল্লাহ আমাদের দুর্দি কবে কাঁদছে জানি না। ইসলাম কবুল করার অপরাধে আমাদের আত্মজন বাড়ি থেকে বের করে দিয়েছে। তোমার পয়গম্বরের কাছে এসে তারা হয়ে আল্লাহ একটু খাই নিয়েছি, মালিক রে ক্ষুধার যন্ত্রণা তো থাকতে পারি না। গভীর রাত্রিতে পয়গম্বর নামাজ পড়ার জন্য মসজিদে নববীর বারান্দায় যখন চলে গিয়েছে, মসজিদে নববীর বারান্দায় যখন পয়গম্বর যায়, সাহাবায়ে কেরাম যখন সালাম জানায়, সাহাবায়ে কেরাম যাদের পেটে পাথর ছিল, যাদের পেটে পাথর নেই সেজদার উপরে গিয়েছিলেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম মাটির উপরে কাঁদতেছিল, আল্লাহ বাপকে হারাইছি, মাকে হারাইছি, ভাই বোন আপন জন সকলকে বাদ দিয়ে তোমার নবীর কদম মোবারকে হাজির হয়েছে। আল্লাহ যে পয়গম্বরের কদম মোবারকে হাজির হয়েছি, ওই পয়গম্বরের আল্লাহ কদম মোবারক যেন আমরা ছাড়ি নাই, জীবন চলে যাক যাক, ঈমান যেন অটল থাকে। আল্লাহু আকবার। নবীজির পবিত্র চেহারার দিকে ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম যখন চাইছে, সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষুধার্ত সাহাবাদের ক্ষুধা নিবৃত্ত হয়ে গেছে। ও বীর মুসলমান মুজাহিদরা, আজকে মুসলমানরা বলতে চাই এই নামাজ পড়ার জন্য, দিন কায়েমের জন্য যদি রক্ত দেওয়া লাগে দিতে হবে, জান দেওয়া দিতে হবে, অর্থ দেওয়া দিতে হবে। যদি আল্লাহ দুনিয়াতে বিদায় হওয়া যায়, আল্লাহ পাক তাকে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। আপনার রক্ত দিতে পারবেন তো? কারা কারা হাত দেখাবে কি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, মারহাবা বলেন, মারহাবা। ভাইয়া ভাইয়া করে
ومما رزقناهم ينفقون الله আমরা রিজিক দিয়েছি তার থেকে আমার রাস্তায় ব্যয় করো। গত রাত্রে আগের রাত কোন রাত গেল? হ্যাঁ, আমরা ভালো মন রাখতে দেখতেছি। গত রাত্রে আগে রাতে 5:30 রাত গেল। নেতাদের কাজ গেল, নেতাদের কাছ থেকে 5,000, 10,000, 50,000 টাকা পর্যন্ত নিয়ে আসছে। আমি আমার কানে আসছে 1 লক্ষ টাকা পর্যন্ত নেতা দিয়েছে 5:30 এই রাত্রি উদযাপন করার জন্য। সেখানে সারা করে ছেলেরা গান গেল, একদম বাগদম করলো, সারে গামা পাতা নিষেধা দেখালো, নানা বাবা করলো। আর ছেলেরা সেখানে গিয়ে বসে বসে জমের মতো লাল পানি খাইলো। কথা বল না গেল, লাল পানি খায়, সাদা পানি খায়, চোখ বড় বড় করে বমি করতে ওদের জান। এটা বলেন নেতা আমারই আবার কথা বলেন। এ সমস্ত নেতা নয়, এরা হলো খেতা। নেতা হলেন তিনি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা যাবে না। ও তরুণ যুবকেরা শোনো, আল্লাহর পয়গম্বর 3 শ্রেণীতে চুল কেটেছেন। তার মধ্যে তোমরা যেভাবে চুল কাটো, মনে হয় চুল কাটা মনে হয় যেন তোমরা ব্রাজিলের লোক। কথা ওরা ব্রাজিল বাজি, ওদের দিকে তাকানোই যায় না, এদিকে নাই এদিকে নাই এদিকে নাই, এমন ভাবে চুল কাটায়। দেখলে পরে মনে হয় খাওয়া, দেখলে মনে করে খাওয়া। ও দাঁড়ালে পরে ওর মাথার উপরে আমি ডিম পারে বাচ্চা উঠাবো। কথা বলে ও 20 বছরের মধ্যে আমরা মুসলমান সন্তান, আমাদের সবখানে আল্লাহু আকবার স্লোগান থাকতে হবে, আল্লাহু আকবার সবখানে সাথ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথ যদি রাখতে পারি, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনে বলে মাফ করে দেবেন। আর আল্লাহ পাক তারে কোন চিন্তা টেনশন করতে দিবেন না, তিনি হিসাবে আল্লাহ পাক তারে জান্নাত দান করে দেবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেতা ভালো আমার বন্ধুকে, কাকে? রাসূলকে। কাকে? নবীজিকে। সবাই বলেন কাকে মানতে হবে? নেতা। আরো আস্তে করে নোটিশ করবি, নেতা কাকে মানতে হবে? নবীজিকে নেতা মানতে হবে। নবীজি আমাদের পয়গম্বর, তিনি নেতা, সমস্ত পয়গম্বর নেতা, আমাদের তিনি নেতা। কোন খেতা কখনোই নেতা হতে পারে না। নেতার আদর্শ পুরীর মতো পবিত্র হতে পারে না। পুরীর মতো পবিত্র ওই লোকটাকে বলা যায় যার সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দিয়েছে। শুনেন, নবীজিকে আদর্শ টিকিয়ে রাখার জন্য আপনাকে অর্জুন গোসল, নামাজ কালাম, কোরআন তেলাওয়াত, হাদিস শরীফ তেলাওয়াত যা কিছু করতে হয়। নিজে না জানলে আলেম আমার কাছে সেখান থেকে দেয় না, হক্কানি পীর মাসার কাছে সেখান থেকে দেয় না। পয়গম্বরকে নেতা হিসাবে বলিলেন, নেতা হিসাবে না মনে করে কোথায় যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো। আমার ভাইরা, বুখারী শরীফ লিখেছেন তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন আল আদাবুল মুফরাদ বাবুল গাই, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে যেন আল আদাবুল মুফরাদ বাবুল গাই, সেখানে বর্ণনা করা হয়েছে যদি কোন ব্যক্তি ইসলামী আন্দোলন করে কবরে না আসে, 6টা ব্যক্তি সরাসরি আল্লাহর জাহান্নামে যাবে। তার মধ্যে এক নম্বর কারণ, যার নেতা বিশ্ব নবী ছিল না, ইসলামী আন্দোলন না করে কবরে গিয়েছে, ও সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবে। আলহামদুলিল্লাহ। আমরা কি জাহান্নাম যেতে চাই? জোরে বলে, আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। মুখে দাঁড়িয়ে রাখতে হবে, মাথায় তুলে করতে হবে, লম্বা জামা করতে হবে, পয়গম্বরের সুন্নত অনুযায়ী হাতের নখ কাটতে হবে, পায়ের নখ কাটতে হবে, পয়গম্বরের সুন্নত অনুযায়ী যতগুলো কাজ আছে সংসার থেকে শুরু করে পারিবারিক রাষ্ট্রে পর্যন্ত প্রতিটা জায়গার কাজ করতে হবে। আন্দোলন করতে গেলে পরে আন্দোলনকারীকে টিকিয়ে রাখার জন্য দলকে টাকা পয়সা ব্যয় করতে হবে। তা না হলে পরে আমাদের এই ঠিক হবার কোন মানে হবে না, কোন
কাজ হবে না। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কি, আমার রাস্তায় ব্যয় করো। যে রাস্তায় কি তরুণ যুবকেরা ইসলাম শোনার জন্য, কোরআন শোনার মুসলমান, কোরআন শোনার পাগল পাক জিজ্ঞাসা করলো, ছেলেরা তোমরা কয়জন আছো? কয় হুজুর আমরা রয়েছে 10 জন তরুণ ছেলে যুবক, আর 2 জন বড় ভাই রয়েছে। এই 12-14 জন মিলে যায়, এই যুবক সমাজ মিলে যায় আজকে তাফসীর কোরআন মাহফিলে আয়োজন করেছি। আল্লাহ যেন যুবকদের, যুবক হযরতে আলী রাদিয়াল্লাহু সঙ্গে জান্নাতুল ফেরদাউস দান করে বলি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। আল্লাহ পাক জানিয়েছেন, বান্দারা শোনো, যারা বিশ্বাস স্থাপন করে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে। অবতীর্ণ হয়েছে কি? আরো বলে বলেন, কি অবতীর্ণ হয়েছে? এই কোরআন যারা বিশ্বাস স্থাপন করে অবতীর্ণ হয়েছে। এই কোরআনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহ পয়গম্বরকে নবী মানো। আমার আল্লাহকে যিনি অদেখা দৃশ্য, সেই আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেখা যায় না তাকে স্রষ্টা হিসেবে মেনে নিতে পারো। তোমরা মুমিন, তোমরা মুমিনের কাতারে তোমাদের নামটা লেখা হয়ে যাবে।